সো আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা DaVinci Resolve সার্কেল ফেস ক্যাম অ্যাড করবেন। সো আমার স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন এটা একটা টিউটোরিয়াল ভিডিও। এটার নিচে আছে স্ক্রিন রেকর্ডিংটা আর উপরে আছে ফেস ক্যামটা। এই যে দেখতেছেন এই ফেস ক্যামটা আছে উপরে। এলন মাস্কের স্টারলিং বাংলাদেশে এসেছে। সো আমি এটাকে এখন চাচ্ছি যে অলরেডি এই সার্কেল ক্যামটা এই কোণার দিকে অথবা এই কোণার দিকে থাকবে। সো এটা যেহেতু আমি বাম পাশে তাকিয়েছি তো আমি এইটার বাম পাশে দিয়ে দিব। সো আমি চাচ্ছি এই ফেস ক্যামটাকে সার্কেল হিসাবে এই কোণায় থাকবে। সো DaVinci Resolve এটা এই সার্কেল ক্যামটা করা অত্যন্ত ইজি। সো আপনাদেরকে চলুন দেখাই। সো তার আগে প্রথমে আপনাকে স্ক্রিন রেকর্ডিংটা এটা ভিডিও 1-এ এবং ফেস ক্যামটা অবশ্যই ভিডিও 2-তে রাখতে হবে, কারণ এটার উপর এটা ওভারলে হবে। এটার জন্য আপনারা চলে যাবেন কালার্সে। কালার্স থেকে অপশন থেকে চলে যাবেন এই যে দেখুন উইন্ডো। সো উইন্ডো থেকে আপনারা সিলেক্ট করবেন এখানে দেখেন স্কোয়ার। এখানে স্কোয়ারের নিচে দেখবেন সার্কেল একটা অপশন আছে। সো প্লাস সার্কেলে ক্লিক করবেন। এই দেখুন সার্কেলটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো আপনার সার্কেলটাকে ধরে আপনার ফেস বরাবর এটাকে রেখে দিন। সো আমি ফেস বরাবর রেখে দিলাম। সো এটার জন্য আপনাকে নোটসে এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন অ্যাড আলফা আউটপুট। সো অ্যাড আলফা আউটপুটে লিখে এটাতে মার্ক করে দেবেন ব্লু ডটগুলো মার্ক করে দিবেন এবং সাথে যে গ্রিনটা আছে গ্রিনটাও মার্ক করে দিবেন আপনার যদি অলরেডি মার্ক করা না থাকে। সো এটা হবে আউটপুটটা আপনাকে অবশ্যই মার্ক করে দিতে হবে। দেন আপনাকে ব্লুটাও মার্ক করে দিবেন। মার্ক করার সাথে সাথে দুইটা মার্ক করার সাথে সাথে একটা হচ্ছে কারেকশনটা মার্ক হয়ে গেল এবং আলফা আউটপুটটা মার্ক হলো। এর দেখুন সাথে সাথে আপনার কিন্তু একটা সার্কেল তৈরি হয়ে গেছে। সো অত্যন্ত ইজি। সো এখন আপনাকে এই সার্কেলটাকে কী করবে, আপনি একটু কালার গেড করে নেবেন। সো কালার গ্রেডিংয়ের জন্য সো আপনারা চলে যাবেন কালার্সে। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিচ্ছি। এটাতে তেমন কালার গেড করার কিছু নেই। ব্রাইটনেসটা একটু বাড়িয়ে নিলাম। পুনরায় আপনারা এডিট বাটনে চলে যাবেন। এখান থেকে আপনারা দেখতেছেন একটা শ্যাডো বা আসতেছে। সো এটার জন্য আপনাকে কি করবেন, আপনার এই যে সফটওয়্যার আছে সফটওয়্যারটাকে আপনারা ক্লোজ করে দিবেন, 0 করে দিবেন, অথবা আপনার ইচ্ছা মতো আপনারা রাখতে পারেন। সফটওয়্যারটাকে আপনারা 0 করে দিবেন। 0 করে দিয়ে আপনারা চলে যাবেন এডিটে। এখন দেখুন সার্কেলটা কিন্তু অনেক সুন্দর সার্কেল হয়ে গেছে। তারপরেও আমার ফেসটা একটু কম দেখা যাচ্ছে। সো আমি ফেসটাকে একটু সিলেক্ট করলাম। সো আমি ফেসটাকে একটু সিলেক্ট করে অ্যাডজাস্ট করে নেবেন। আপনার ইচ্ছা মতো আপনি অ্যাডজাস্ট করে নেবেন। তারপর হোমে চলে যাবেন। এখন এটাকে যদি আপনি ছোটো বড়ো করতে চান এইটাকে আপনারা সিলেক্ট করবেন। এডিটে গিয়ে আপনারা এই ফেস ক্যামটাকে সিলেক্ট করে এখান থেকে আপনারা জুম আউট সব কিছুই আপনার করতে পারবেন। তারপর পজিশন সিলেক্ট করে দিতে পারবেন। সো আমি মনে হচ্ছে এই বাম পাশে দেখি দেখুন ভালো লাগতেছে। আমি একটু প্লেব্যাক করে দেখি। সো অলরেডি জেনে গেছেন যে এলন মাস্কের স্টারলিং বাংলাদেশে এসে গেছে। সো ওরা 2020 সালের থেকেই চেষ্টা করতেছে বাংলাদেশে আসার। এর মধ্যে সো এই তো আপনার হয়ে গেল অতি ইজিলি। আপনার 2 থেকে 3টা স্টেপ ফলো করে আপনার এই সার্কেলটা হয়ে গেছে। প্রথমে এডিট থেকে আমি পুনরায় আবার একটু রিপিট করছি। পুনরায় থেকে কালারে চলে যাবেন। কালার থেকে এই উইন্ডোতে সিলেক্ট করে সার্কেলটা সিলেক্ট করবেন। দেন আলফা আউটপুট অ্যাড করতে ভুলবেন না। দেন অটোমেটিকলি আপনার এই সার্কেলটা হয়ে যাবে। তারপর জাস্ট খালি আপনার এখান থেকে ট্রান্সফর্ম থেকে আপনারা খালি অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, প্লেসমেন্টটা করে নেবেন। সো দ্যাটস ইট। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আর এরকম ছোটো ছোটো টিউটোরিয়াল, ইজি টু টিউটোরিয়াল আপনারা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটিকে ফলো করে রাখতে পারেন। সো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।